আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর লেসন 7 নিয়ে আলোচনা করব। লেসন 7 এ আমরা শিখব ইউজ অফ হ্যাভ, হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কাছে এটি একটি খটকার বিষয়। হ্যাভ হ্যাজ এর ব্যবহারে অনেক জায়গায় খটকা লাগে। আমরা সেই বিষয়গুলো সমাধান করব ইনশাআল্লাহ। আমরা জানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে 5টি প্রণালীর মাধ্যমে শিক্ষা দিলে ছাত্রছাত্রীরা খুব সহজে শিখতে পারে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা 2টি প্রণালীর মাধ্যমে শিক্ষা দিলে খুব ভালোভাবে শিখতে পারবে। কিন্তু ছাত্রদের আরো ভালো করার জন্য আমরা 3টি প্রণালী ব্যবহার করতে পারি। যেমন দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শেখানোর জন্য আমরা 3টি প্রণালী ব্যবহার করে থাকি। পুরো 5টি প্রণালী নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমাদের কাজ হলো ওয়ার্ড মিনিং গুলো শিখিয়ে ফেলা। তো বার্ড পাখি, হ্যাভ হ্যাজ আছে, লুক দেখা, ভেরি নাইস খুব সুন্দর, পেজ পৃষ্ঠা, ক্লক ঘড়ি, ওয়াল দেওয়াল, উইং ডানা, ইন ফ্রন্ট অফ সম্মুখে, হ্যান্ড হাত বা কাটা, বিউটিফুল সুন্দর, ফ্লাওয়ার ফুল, গেভ দিল, নাও এখন। আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেললাম। এইবার আমাদের এই সেন্টেন্স গুলো শেখাতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা প্রণালীগুলো ব্যবহার দেখব। দেখুন, এখানে এইচটা স্মল লেটার হবে, এটা একটি টাইপিং মিস্টেক আছে। তো যখন আমরা 5টি প্রণালী ব্যবহার করব তখন কিভাবে পড়ব? এইভাবে যে আই, শিক্ষার্থীরা বলবে আই, এইচ এইচ, এ এ, ভি ভি, ই ই, হ্যাভ হ্যাভ। এই যে এইভাবে আমরা পড়িয়ে ফেললাম, যে অর্থাৎ আমরাও লেটার বলবো, ছাত্ররাও লেটার বলবে। এটা হচ্ছে 1 নম্বর প্রণালী। এরপর 2 নম্বর প্রণালী হচ্ছে হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ এইচ এ ভি ই, হ্যাভ। এটি হচ্ছে 2 নম্বর প্রণালী, অর্থাৎ বানান করে পড়ানো। 3 নম্বর প্রণালী হচ্ছে আই হ্যাভ এ বার্ড, আই হ্যাভ এ বার্ড। এটা হচ্ছে 3 নম্বর প্রণালী। এরপর 4 নম্বর প্রণালী হচ্ছে আই হ্যাভ এ বার্ড, আই হ্যাভ এ বার্ড। এরপরে 5 নম্বর প্রণালী হচ্ছে এই লাইনটির অর্থ আমার একটি পাখি আছে। এই হচ্ছে 5টি প্রণালী। আমরা তৃতীয় শ্রেণীতে 2টি প্রণালী ব্যবহার করব, শেষ 2টি প্রণালী। আই হ্যাভ এ বার্ড, আমার একটি পাখি আছে, এই 2টি প্রণালী ব্যবহার করব। যদি কখনো কোনো কঠিন ওয়ার্ড চলে আসে সেই ক্ষেত্রে আমরা বানান করেও পড়িয়ে দেব, অর্থাৎ শেষ 3টি প্রণালী ব্যবহার করব। আচ্ছা, যে জিনিসটা বলেছিলাম যে খটকা লাগে কোথায়, দেখুন আই আমি, আর আমার ইংরেজি হচ্ছে মাই। কিন্তু এখানে আই এর অর্থই আমরা আমার করতেছি, আমি করতেছি না, এরকম বলতেছি না আমি আছে একটি পাখি, এভাবে বলছি না। বলছি আই হ্যাভ এ বার্ড, অর্থাৎ আমারের একটি ওয়ার্ড থাকা সত্ত্বেও আমরা আইকেই কেন আমার হিসেবে ধরছি? যখন দেখব কোনো মালিকানা সত্ত্ব বোঝাচ্ছে, অর্থাৎ জিনিসের অধিকার বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আয়ের অর্থ আমি না হয়ে আমার হবে, ইউ এর অর্থ তুমি না হয়ে তোমার হবে, হির অর্থ যে সে না হয়ে তার হবে। তাহলে আই হ্যাভ এ বার্ড, আমার একটি পাখি আছে। দি বার্ড হ্যাজ 2 উইংস, পাখিটির 2টো ডানা আছে। তাহলে দেখুন, এই ডানার মালিক কিন্তু এই পাখিটি, আর আমি এই বার্ডের মালিক কিন্তু আমি, অর্থাৎ এই বার্ডের এটা মালিকানা সত্ত্ব হচ্ছে আমার। এই কারণে আই অর্থ আমি না হয়ে আমার হচ্ছে, এই দি বার্ড অর্থ পাখিটি না হয়ে পাখিটির হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তাদেরকে শিখাতে হবে, সেটি হলো বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় এবং যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। যেমন এখানে আই, এটা হলো যে আমার আছে, কার আছে? আমার আছে, এটা আমার সম্পর্কে বলা হচ্ছে। বার্ড পাখি, এটা হচ্ছে কিন্তু পাখি সম্পর্কে বলা হচ্ছে না, পাখি সম্পর্কে বলা হচ্ছে এইখানে যে দি বার্ড হ্যাজ 2 উইংস, পাখিটির 2টি ডানা আছে। তো এটাকে বলা হয় সাবজেক্ট। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন কোনগুলো? যেমন আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইওর, আর বাদ বাকি যা আছে সবকিছু হচ্ছে থার্ড পারসন। যদি ফার্স্ট পারসন একজন হয়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। যদি ফার্স্ট পারসন
তো প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রেও আমরা হ্যাভ ব্যবহার করব। আর সেকেন্ড পারসন যদি প্লুরাল হয় এবং সিঙ্গুলার হয় সব ক্ষেত্রেই আমরা হ্যাভ ব্যবহার করব। কিন্তু থার্ড পারসনে গিয়ে যদি দেখা যায় যে একজন হয়, অর্থাৎ কোন জিনিসটাকে একটা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। আর যদি অনেকগুলো বোঝায় তাহলে ব্যবহার করব হ্যাভ। এটা আমরা পড়তে পড়তে শিখে যাবো ইনশাআল্লাহ। তাহলে দি বার্ড হ্যাজ টু উইংস, আই হ্যাভ এ বার্ড, আমার একটি পাখি আছে। দি বার্ড হ্যাজ টু উইংস, পাখিটির দুটো ডানা আছে। ইট লুকস ভেরি নাইস, ইট লুকস ভেরি নাইস, ইহা দেখতে খুব সুন্দর। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। যেমন দেখুন এখানে ইট লুকস ভেরি নাইস, ইহা দেখতে খুব সুন্দর, এই জিনিসটা ইট কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? এই যে বার্ডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এর ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। ইট হ্যাজ 48 পেজেস, ইহার 48টি পৃষ্ঠা আছে। যে ইট, ইট দ্বারা বোঝাচ্ছে এই বইকে, বুককে। আর এই বুকটা তো হচ্ছে একটা বুক, তার মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। ইট হ্যাজ 48 পেজেস, ইহার 48টি পৃষ্ঠা আছে। ইট ইজ অ্যান ইংলিশ বুক, ইহা একটি ইংরেজি বই, ইহা একটি ইংরেজি বই। হাবিব হ্যাজ 3 flowers, হাবিব হ্যাজ 3 flowers, হাবিবের 3টি ফুল আছে। হি গেভ ওয়ান, সে অর্থাৎ হাবিব দিল ওয়ান একটি, টু হিজ ফ্রেন্ড তার বন্ধুকে। তাহলে হি গেভ ওয়ান টু হিজ ফ্রেন্ড, সে একটি তার বন্ধুকে দিল। সাবরিনা হ্যাজ এ ক্লক, সাবরিনার একটি ঘড়ি আছে। ইট হ্যাজ 2 hands, ইহার দুটো কাঁটা আছে। আসলে অনেক ঘড়িতে আমরা দেখব যে সেকেন্ডের কাঁটা নেই, শুধুমাত্র মিনিট এবং ঘন্টার কাঁটা আছে। সেই ক্ষেত্রে এখানে দুটো কাঁটা, আর অধিকাংশ ঘড়িতেই আসলে মূলত 3টি কাঁটা থাকে। এটি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ইট ইজ অন দ্য ওয়াল, ইহা দেয়ালে, অর্থাৎ ইহা দেয়ালের উপরে আছে। দে হ্যাভ এ গার্ডেন, তাদের একটি ফুলের বাগান আছে। গার্ডেন অর্থ হচ্ছে মূলত হচ্ছে ফুলের বাগান। দে হ্যাভ এ গার্ডেন, তাদের একটি ফুলের বাগান আছে। দি গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, দি গার্ডেন বাগানটি, ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস সম্মুখে, কিসের সম্মুখে? দি হাউস বাড়ির সম্মুখে, বাগানটি বাড়ির সম্মুখে বা বাড়ির সম্মুখে আছে। ইউ হ্যাভ এ ক্যাট, তোমার একটি বিড়াল আছে। দি ক্যাট হ্যাজ এ কিটেন, তো বিড়ালটির একটি ছানা আছে, অর্থাৎ বিড়াল ছানা আছে। ইট লুকস ভেরি বিউটিফুল, ইহা দেখতে খুব সুন্দর।